অভিশপ্ত রবিবার, ছুটির দিনে বাংলার বুকে হাড় হিম করা ট্রেন দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই অ্যাক্সিডেন্ট। সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি এনজিপি স্টেশনের আগে রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষ। দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে 15 জন। আহতের সংখ্যা 60-এর বেশি, যা আরও বাড়তে পারে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। एक गुड्स ट्रेन ने पीछे से सिग्नल को डिसरिगार्ड करके आके उसको हिट किया है। गार्ड का डिब्बा था वो बुरी तरह से क्षतिग्रस्त हो गया है। ভয়াবহ এই দুর্ঘটনার পরে তড়িঘড়ি রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, মালগাড়িটির চালকের সিগন্যাল অমান্য করাতেই এই বিপর্যয় হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, সত্যি কি এই মালগাড়ি চালকের ভুলে এত বড় দুর্ঘটনা? গতকাল ভোর থেকে স্বয়ংক্রিয় সিগন্যালিং যে ব্যবস্থা রয়েছে তাতে কিন্তু ত্রুটি ছিল। সোমবার ভোর 5:50 থেকেই খারাপ ছিল অটোমেটিক সিগন্যাল সিস্টেম, যার ফলে ম্যানুয়াল পেপার দিয়েই হচ্ছিল কাজ। তাহলে কি একই পথে দুটো ট্রেনকে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছিল? উত্তর এখনো পাওয়া যায়নি। গতকাল দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে একাধিক রেল আধিকারিকদের। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মালগাড়ির লোকো পাইলটেরও। মৃত চালকের ঘাড়েই দুর্ঘটনার সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ, যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এসবের মাঝেই এই ইস্যুতে মুখ খুললেন রাজধানী এক্সপ্রেসের প্রাক্তন চালক বিজয় বাহাদুর সিং। লোকো পাইলট সহ মালগাড়ি চালকদের ওপর কি প্রকার অত্যাচার হয় সে বিষয়ে তিনি কিন্তু জানালেন। কিংবা অথবা অন্য কিছু আর ড্রাইভার ওভারশুট করে লোক খুব কম আছে। বিশেষ করে বারবার বলেছি আমরা যে সেফটি ক্যাডারে কমসে কম যে স্টাফগুলো আছে তাকে সবাইকে ফুলফিল করা হোক। কিন্তু যাই তাই একটা অ্যাক্সিডেন্ট হলে তখন হইচই হয়, হাল্লা হয়, চাল্লা হয়, তারপরে আবার সেই রকমই ওভার ডিউটি করার জন্য একটা অন্য রিজন আছে, যাতে ক্লান্তি হয়ে যেতে পারে। একটা ড্রাইভারের কত লোকো পাইলটের কত সময় চাকরি দেওয়া, এখন সেটা মানছে না। 8 ঘন্টার বেশি করানো উচিত নয়, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন রেলের ড্রাইভার মিনিমাম 10 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা, আর তারপরে ও চালাতেও কোনো ব্যাপার নেই, আর ও চলে যায়। আপনারা কি रेलर क्यों? हाँ मैं रेल का ही सुबह कौन था? सुबह गेटमैन ड्यूटी में था, कोई और वो अभी चला गया। अभी चला गया। तो आप लोगों का ये जो सिस्टम है, इसमें तो एक ट्रैक में 2 ट्रेन जाने से মানে দেখা যাবে দুটো ট্রেন আসলে, তাহলে কি সেটা শো হয়েছিল বা হয়নি, কি হয়েছিল? एक्चुअल काउच हम पता नहीं है एक्चुअल काउच क्या हुआ था। সিগন্যালের একটু ডিফেক্ট ছিল আর কি, এর জন্য এরকম হয়েছে, আর কিছু না। এই যে এখানে কিন্তু ওদের রুট রিলে সিস্টেম, এইখানে যদি একটা লাইনে যদি দুটো ট্রেন পরপর চলে আসে কোনো কারণে সিগন্যাল উপেক্ষা করে, তাহলে কিন্তু এই ধরনের সমস্ত যে রুট রিলে সিস্টেম আছে সেখানে কিন্তু তা শো হওয়ার কথা। অর্থাৎ যদি ট্রেনটি সিগন্যাল ভুল করে চলে আসে, সেক্ষেত্রে এই ধরনের রুট রিলে সিস্টেমে যারা ছিলেন তারা কি করছিলেন, তারা কেন এই দুটো ট্রেনকে সতর্ক করেননি, সেই প্রশ্ন যেমন উঠছে। ফলে চালক যিনি ছিলেন মালগাড়ি, তিনি মারা গিয়েছেন, তার বক্তব্য জানার কোনো সম্ভাবনার জায়গা নেই। কিন্তু সেই চালক কি সিগন্যাল না দেখেই চলে এসেছিলেন, নাকি সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি ছিল, যে কারণে একটা লাইনেই পরপর দুটো ট্রেন ঝুঁকে পড়ে? বিগত সময়ে ঘটে যাওয়া একের পর এক ট্রেন দুর্ঘটনায় যখন চালকদের ভূমিকায় প্রশ্ন উঠেছে, সেই সময় রেল কর্তৃপক্ষের দিকে আঙুল তুললেন রাজধানী এক্সপ্রেসের প্রাক্তন চালক। কিভাবে লোকো পাইলটদের ওপর দিনের পর দিন অত্যাচার চলে তার সাফ বর্ণনা করলেন তিনি। অনেক সময় টানা নিদ্রাহীনতা, শরীরে ক্লান্তি, সেগুলো নিয়ে বাধ্য করা হয় নিজের দায়িত্ব পালন করতে, আর যার জেরে ঝুঁকি বাড়ে বড়সড় অঘটনের। বালাসোরের দুর্ঘটনা থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসের দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রেল কর্তৃপক্ষের গাফিলতির কথা। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য মাস্ট চ্যানেলটাতে জুড়ে থাকতে ভুলবেন না। আপনার এ বিষয়ে মতামত কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।